আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হয় না। কিভাবে বন্ধুরা? অবশ্যই দোয়া কবুলের শর্তই হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করা। বন্ধুরা, যারা দুরুদ শরীফ থেকে গাফেল, এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ শরীফ সম্পর্কে কি বলেছেন। প্রিয় বন্ধুগণ, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুগণ, একটি হাদিস রয়েছে। হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। উনি বলেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি ফরমান, নবীজি ফরমিয়েছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে যায়, স্মরণ রাখিও সে ব্যক্তি জান্নাতের পথ ভুলিয়া যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নি? কারণ হচ্ছে যেই ব্যক্তি দুরূদ শরীফের কত মর্যাদা। নবীজি বলছে, কেউ যদি দুরূদ শরীফ পড়তে ভুলে যায়, আমি রাসূলের উপর দুরূদ শরীফ না পড়ে এবং পড়তে ভুলে যাই, সে যেন জান্নাতের পথ ভুলে যাবে। তাহলে অবশ্যই এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। অবশ্যই আমরা দুরূদ শরীফ পড়তে হবে। অন্য একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়েছেন, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্যকারী ও আমার সুন্নত ত্যাগকারী এবং আমার নাম শ্রবণ করার সাথে সাথে দুরূদ পাঠ ত্যাগকারী, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে সক্ষম হবে না। অবশ্যই আপনারা বুঝতে হবে, রাসূল বলছেন যে যারা পিতা মাতাকে কষ্ট দেয় এবং আমার সুন্নত যারা ত্যাগ করে, যারা সুন্নত পালন করে না, এবং আমার নাম মুবারক শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়ে না, এই ধরনের ব্যক্তিরা হাসরের ময়দানে কখনো আমি রাসূলের সাথে সাক্ষাৎ হবে না। অন্য একটি হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুমিনের দোয়া আসমান এবং জমিনের মধ্যস্থানে ঝুলন্ত অবস্থা থাকে, যতক্ষণ পর্যন্ত তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ না করে, ততক্ষণ পর্যন্ত ঝুলন্তই থাকে। যখন দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।